হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে একটু বাইরে যাব, মানে একটু ব্যাংকে যাব। ব্যাংকে যে একটু কিছু কাজ কাম আছে, টাকা জমা দিব, অনেক আরও এমনি এমনি অনেক কাজ আছে, যার কারণে একটু ব্যাংকে যাব। আবার এখন যেহেতু ঈদের সময়, সেহেতু মানে চিন্তা করলাম যে কমলাপুর দিয়ে যাই, যেন গরু হাটটাও দেখতে পারি। তো যার কারণে একটা ছোট ভাইকেও নিয়ে রাখছি। আর হুট করে যাওয়ার প্ল্যান হয়েছে, তো যার কারণে আর কি আমার যে হেলমেটটা মাউন্ট লাগানো সেটা নিয়ে নেই, বা মানে গ্যারেজ থেকে আরেকটা আননোন মানুষের একটা হেলমেট নিয়ে নিয়েছি। যাই হোক, যারই হেলমেট হোক, সরি। আর যাই হোক, তো ছোট ভাইকে বলতেছি যে একটু আশেপাশে দেখাইস, গরুগুলো দেখাইস। আর আমার এই টাইমটা অনেক ভাল লাগে যখন গরু উঠায়। রোজার রোজার ঈদের থেকে আমার মানে এই কুরবানি ঈদটা মানে খুব বেশি ভাল লাগে, বেশি বলতে অনেক বেশি ভাল লাগে। এটাকে আমি খুব এনজয় করি, কারণ আমার এই জিনিসটা খুব ভাল লাগে। তো মেট্রো রেলের ট্রেন চলতেছে, তো আর কি বলবো, এখানে অনেক সুন্দর। আর এই মেট্রো রেলের ট্রেনটা আমার কাছে খুব ভালো লাগে। আর জানি না কোথায় যাচ্ছে, তো একদিন ইচ্ছা আছে যে এরকম ট্রেনে চড়ার, কারণ আমার ট্রেনে বা বাসে আমার ভ্রমণ করার মানে কোনো এক্সপিরিয়েন্স নাই। কারণ আমি ট্রেনে বা বাসে উঠতে পারি না, কেন জানি উঠতে পারি না। তো তার জন্য আমার ট্যুর দেওয়া যায় না তেমন, বা কোথাও যাই না। যাই হোক, তো রওনা দিয়ে দিলাম। তো এখন চলে আসা করলাম কমলাপুর হাটে। আবার হাটে এখানে গরু যে বাধা, তো চিন্তা করতেছি যে বাধা যেহেতু কীভাবে যাবো। তো ছোটো ভাই বলতে চলো আমি দেখি কী করা যায়। তো আমি কাছে থাকতে নামা লাগবো না, আমি ইয়া করতেছি। তো দড়িটা আমি উঠায় দেন দিলাম টান, তার মধ্যে কি ধর টান দিলাম। দেওয়ার পর দেখলাম যে ভালো মতো এমন কিছু বসে নাই, মানে টুকটাক আর কি, যেরকম শুরু থেকে আর কি এক সপ্তাহ আগে যেমন আর কি বসে আর কি। তো ঢুকতেছি ভিতরে, দেখা যাচ্ছে যেমন গরু। আর আমার গরু দেখতে খুব ভালো লাগে, খুব বলতে খুব ভালো লাগে। বললাম না যে 7টা দিন আমার কাছে খুব বেশি ভালো লাগে, কুরবানির সময়টা। তো বলতে একটু ভালো মতো দেখাই যেন সবাই দেখতেও পারে এবং সবার কাছে যেন ভালো লাগে। তো বেশিরভাগই দেখলাম যে এবার অনেক ছোট গরু বেশি উঠছে, আর বড় গরুর থেকে ছোট গরুর চাহিদা এমনিতেও খুব বেশি, কারণ যার কারণে। তো যাই হোক, তো আমি দেখতেছি ঘুরা ঘুরা, ওরে বললাম যে তুই ইয়ে কর, দেখা একটু ভালো মতো। আমার যেহেতু আজকে আমি আমার মাউন্টটা আনি নাই সাথে, আর হেলমেটটাও ছিল না, যার কারণে আর কি তোকে দিয়ে একটু কষ্ট করে যেতে হবে। তো ওকে দিয়ে একটু দেখাইতেছিলাম। আমার কাছেও ভালো লাগতেছিল, আমি আস্তে আস্তে চালাইতেছিলাম যেন আমিও একটু দেখতে পারি, কারণ আমার গরু হাট ঘুরতেও ভাল লাগে। আর গরু যখন কিনতে আসি তখন হলো আরও ভাল লাগে, কিন্তু বেশি ভয় লাগে যে মানে কিনতে পারবো কিনা বা দামাদামি করতে পারবো কিনা। কারণ দেখা গেলো মানে সবসময় দেখি যে বাবার আসলে দাম শুরু হয়ে যায়, কিন্তু আমি যেটা দাম করি সেটা নিবে না, মানে কেন জানি। যাই হোক, তো ভালোই লাগতেছে। আর কম বেশ ভালো গরুই উঠছে। আমি ভাবছিলাম কম, কিন্তু না, ভিতরে ভিতরে অনেক গরুই উঠেছে, খারাপ উঠে নাই। যাই হোক, তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। দাম কত? কমলাপুর গোলাপবাগ ঢাকা ঐতিহ্যবাহী সর্ববৃহৎ। এই মরে গেছে না একটা। তো আমরা হাট থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন 7টা 74 এখানে। আর এখানে দেখতেছি অনেক মানুষ, মেবি এগুলো খোলা ফাইন আর কি, খোলা ফাইন চাকরি করে চাকরি করছে। যাই হোক, তো ওকে বলতেছি যে ভয় পাইস না, দেখি আমি চিবা চিবা দিতে পারি কিনা। তো ও বলতে থাক, সবাই কিন্তু আমার মতো চালার সমস্যা নাই, ভয় পাবো না। তো এই যে এখন এই চিপাতে ঢুকে যাবে, ভাই ভাই আস্তে আস্তে। আমি তো রোগ বেড়া ভয় পাইস না, করুম না দিলাম, ভাই, রিমরা কেন ও ঠিক আছে। ভয় পেয়ে গেছে। যেহেতু আমরা ইয়াসা ব্যাংকের সামনে চলে এসে পড়ছি। আর এমনিতেও সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি অনেক সিক, যার কারণে আর কি তেমন ব্লগ দেওয়া হয় না, আপনাদের মাঝেও আসা হয় না। তো যাই হোক, সবাই দোয়া করবেন অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।